হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকের ভিডিওতে আমি সন্ততার এমসিকিউ কোশ্চেনগুলি নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা যারা আমার সন্ততা লেসেনটির বেসিক কনসেপ্টের ভিডিও দেখোনি, তোমরা বেসিক কনসেপ্টের ভিডিওটি আগে দেখে নাও, তারপরে এমসিকিউ কোশ্চেনগুলির অ্যান্সারগুলি দেখো। চলো ভিডিওটি শুরু করি। কোশ্চেন নাম্বার 1, এফএক্স অপেক্ষকটি x=0 বিন্দুতে সন্তত হবে যদি চারটি শর্ত দেওয়া আছে। তোমরা জানো কোনো একটি অপেক্ষক যদি y=fx একটি অপেক্ষক হয়, এই অপেক্ষকটি x=a বিন্দুতে সন্তত হবে যদি শর্ত কি ছিল তিনটি। এক নম্বর হচ্ছে এফ এ এর মান ফাইনাইট হয়, অর্থাৎ এর একটি নির্দিষ্ট মান থাকে, এফ এর মান ফাইনাইট হয় বা নির্দিষ্ট মান থাকে। 2 নম্বর বলেছিলাম লিমিট x টেন্ডস টু a এফ এক্স এক্সিস্ট যদি করে, এক্সিস্ট মানে যদি মান বের করা যায়। 3 নম্বর বলেছিলাম যে লিমিট x টেন্ডস টু a এফ এক্স সমান সমান কী হতে হবে, এফ এর সঙ্গে সমান হতে হবে। ঠিক আছে, তো দেখো এখানে কি দিয়েছে, প্রত্যেকটাই শর্ত আছে। 1 নম্বর দেখো আমি লিখেছিলাম যে এফ এ এর মান ফাইনাইট হবে, তো এখানে লিখেছে 0 বিন্দুতে সন্তত হবে, তো f0 একটি নির্দিষ্ট মান, তো এটা তো শর্তের মধ্যে ছিল। আচ্ছা 2 নম্বর হচ্ছে লিমিট x টেন্ডস টু a এফ এক্স এক্সিস্ট। এখানে দেখো লিমিট x টেন্ডস টু 0 এর মান অস্তিত্ব আছে, এর অস্তিত্ব আছে, তার মানে এটাও তো শর্ত ছিল। 3 নম্বর হচ্ছে দেখো এটাও আছে, তবে কোনটি সঠিক হবে। দেখো যদি এই শর্তটি সিদ্ধ করে যায়, তার মানে কি, এখানে দেখো এফ এর মান তার মানে আছে ফাইনাইট বলেই কিছু একটা মান আছে। এখানে দেখো লিমিট x টেন্ডস টু a এফ এক্স, তার মানে কি এফ এক্স এক্সিস্ট মানে কি এর মান বেরো হবে, তাই তো। তার মানে হচ্ছে এই দুটো শর্ত বলা না বলার থেকে এই একটা শর্ত ডাইরেক্ট বললেই সন্তত হয়ে যাচ্ছে। তার মানে কি হলো, অ্যান্সারটা হলো কি সি নাম্বার। কোশ্চেন নাম্বার 2 দেখো f(x) অপেক্ষকটি x এর সকল মানের জন্য সন্তত না x=0 বিন্দুতে অসন্তত না শুধুমাত্র x=0 বিন্দুতে সন্তত না কোনোটি নাই। আমি প্রথম ভিডিওটিতে f(x) অপেক্ষকটি ছবি এঁকেছিলাম এবং বলেছিলাম যে অপেক্ষকটি x এর সকল মানের জন্যই সন্তত। তো তোমরা যদি না দেখে থাকো বা ভুলে গিয়ে থাকো, আমি আর একবার ছবিটি এঁকে দেখাচ্ছি। দেখো f(x) অপেক্ষকটিকে যদি আঁকি আমরা, তো x এবং fx এর বিন্দুগুলি আমি আগে নিয়ে নিই। 0তে fx এর মান কত হবে, x এর মান যখন 0, তার মানে mod 0 মানে কত হচ্ছে f0, mod 0 হলে কত হবে 0, তার মানে fx এর মান কত হলো 0। যদি x এর মান 1 নিই, তাহলে mod 1 fx এর মান কত হবে mod 1 মানে 1। যদি 2 নিই তবে mod 2 fx এর মান কত হবে mod 2 মানে 2। এবার নেগেটিভের দিকে দিই, -1 যদি নিই, mod -1 মানে 1, fx এর মান 1 হলো। -2 যদি নিই, mod -2, তো fx এর মান কত হবে mod -2 মানে কত 2, তো 2। এবার দেখো এর যদি গ্রাফটা আঁকো এরকম করে, তো কীরকম হবে, 0 বিন্দুতে এখানে ধরো এটা 1, এটা 2, এটা 3, এটা ধরো 1 2 3, ঠিক আছে, এদিকে -1 -2 -3। এবার দেখো বিন্দুগুলো যদি বসাও, তো 0 0 এটা পেলাম, 1 1 পেলাম এইটা বিন্দু, 2 2 পেলাম এই বিন্দুটা, ধরো যোগ করো একটি রেখা পাচ্ছি 3। আবার দেখো -1 1 -1 1 -1 1 বিন্দুটি কোথায় হবে, এই জায়গাটাতে। -2 x এর মান -2, x এর মান -2, fx মানে y এর মান কত 2, মানে এই সব জায়গাতে। তো এটাও যখন যুক্ত করো একটি সরলরেখা পাবে, পেলাম। তো দেখো এই সরলরেখাটি x এর মান যাই হোক না কেন, এই সরলরেখার উপরে কোনো না কোনো একটা বিন্দু পাবই, বা এদিকেও পেতে পারি বা ওদিকেও পেতে পারি, x এর মান যাই হোক না কেন। এবার দেখো তার মানে কি, এখান থেকে বলতে পারছি কি f(x) অপেক্ষকটি x এর সকল বিন্দুতে সন্তত। আবার দেখো এই যদি গ্রাফটা আঁকতে যাচ্ছি, আমাকে পেন না উঠিয়ে গ্রাফটা আঁকা যাচ্ছে। আমরা জানি যে কোনো একটি গ্রাফ যদি আঁকতে হয়, যদি আঁকতে গিয়ে পেন যদি না উঠাতে হয়, তবে অপেক্ষকটি
অবশ্যই সন্তত হবে। তো এই অপেক্ষকটি আঁকতে গিয়ে দেখো এইভাবে যাচ্ছি, গিয়ে এইভাবে চলে যাচ্ছি, পেন কিন্তু একবারও উঠাতে হচ্ছে না। তার মানে এখান থেকেও আমরা বলতে পারছি যে অপেক্ষকটি এক্সের সকল মানের জন্য সন্তত। তো তার অ্যান্সার হলো কি এ নাম্বার। তবে তোমরা এই f(x = mod x) অপেক্ষকটি যে এক্সের সকল মানের জন্য সন্তত এটি মুখস্থ করে নেবে, এবং বা এই ছবিটা তোমরা মনে রাখবে, তবেই তোমরা বলে দিতে পারবে যে f(x) অপেক্ষকটি এক্সের সকল মানের জন্য সন্তত। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 3, f(x = box x)। f(x = box x) কে বলা হয় বৃহত্তম পূর্ণ সংখ্যার অপেক্ষক, ঠিক আছে। তো এই অপেক্ষকটি x এর সকল বাস্তব মানের জন্য সন্তত হবে না x এর সকল ভগ্নাংশ মানের জন্য সন্তত হবে, না x এর সকল অখণ্ড সংখ্যার জন্য সন্তত হবে, না এদের কোনোটি নয়। অখণ্ড সংখ্যা মানে কতগুলো হয়? অখণ্ড সংখ্যা 0, 1, 2, 3 এগুলোকে বলা হয় অখণ্ড সংখ্যা, তাই তো? 0 থেকে স্টার্ট হবে, এটাকে বলা হয় অখণ্ড সংখ্যা। ভগ্নাংশ তো তোমরা জানো, বাস্তব সংখ্যা তো তোমরা জানো, সমস্ত সংখ্যাই হচ্ছে বাস্তব সংখ্যা, ঠিক আছে। তো দেখো f(x = box x) বৃহত্তম পূর্ণ সংখ্যার অপেক্ষকটি x এর কোন মানের জন্য সন্তত হবে? যেহেতু দেখো x এর মান বলা নেই, তার মানে আমাকে চেক করতে হবে যে x এর টোটাল মানটার জন্য অপেক্ষকটি কেমন হবে। তো এক্ষেত্রে করবো কি, আমি f(x = box x) এর ছবি আঁকবো। তো ছবিটা আঁকবো কি করে? দেখো প্রথমে আমরা অক্ষ দুটি টেনে নেব, এবং এটা 0 বিন্দু, এটা 1 বিন্দু, x অক্ষে এটা 2, এটি 3, 4, ঠিক আছে। এদিকে 1, 2, 3, 4, এদিকে -1, -2, -3, -4, নিচের দিকেও -1, -2, -3, -4, ঠিক আছে। x অক্ষ y অক্ষ আমি এঁকে নিলাম। একে আমি f(x) অপেক্ষকটার ছবি আঁকি, কীরকম দেখতে হবে। তো কী দেওয়া আছে? f(x) = দেওয়া আছে আমার, f(x) = দেওয়া আছে box x, ঠিক আছে। তো এই x এর মানটা যে কোনো মান নিয়ে দেখি ছবিটা কেমন হবে। তো প্রথমে আমি নিচ্ছি কি x এর মান 0 থেকে স্টার্ট এবং 1 এর থেকে কম, ঠিক আছে। x এর মান 0 থেকে স্টার্ট এবং 1 থেকে যদি কম হয় তবে এই বক্স x এর মান কত হবে, ঠিক আছে। তবে 0 ≤ x <1, 0 থেকে 1 এর মধ্যে, কিন্তু 1 পয়েন্টটা বাদ দিয়ে বক্স x এর মান কত হবে? দেখো 0 থেকে 1 মানে কি, x এর মানগুলো কি হবে? সবগুলো ভগ্নাংশ, তাই তো। যেমন হচ্ছে হাফ মানে কত? 0.5 x এর মান নিতে পারি আমি। তো ধরো x এর মান যদি 0.5 নিই বক্স x এর মধ্যে, তবে কত হবে? বক্স x মানে হচ্ছে x এর থেকে বৃহত্তম নয় এমন পূর্ণ সংখ্যা। তো দেখো x এর মান কত আছে? 0.5, এর থেকে পূর্ণ সংখ্যা, এর পরের পূর্ণ সংখ্যা কত? 1, আর এর কম পূর্ণ সংখ্যা কত? 0। তো এর থেকে বড় নয় এমন পূর্ণ সংখ্যা কত? এর থেকে বড় নয় এমন বৃহত্তম পূর্ণ সংখ্যা কত হবে? 0, কারণ 1 নিলে তো এর থেকে বড় হয়ে যাচ্ছে। এর থেকে বড় নয় এমন বৃহত্তম পূর্ণ সংখ্যা, কিন্তু -1 নিতে পারবে না, কেন? কারণ -1 এর থেকে 0 তো বড়। তো এর থেকে বড় নয় এমন বৃহত্তম পূর্ণ সংখ্যা কত পাচ্ছি? 0। মানে এর মধ্যে একটা মান পেলাম কত? আমি 0 পেলাম। এবার তুমি যে কোনো মান নাও, ধরো 1/3 যদি একটা ভগ্নাংশ নাও, ভাগ করলে কত হবে? 0.333 চলবে, তাই তো। তো 0.33 কে বসাও, কত হবে? x এর মান যদি 0.33 ধরি কত হবে? তখনও 0 হবে, কারণ এর থেকে বড় নয় পূর্ণ সংখ্যা তো 0ই। এর থেকে বড় নয় বৃহত্তম পূর্ণ সংখ্যা কত? 0। এবার ধরো x এর মান 2/3, তবে কত হবে? 2/3 মানে কত হচ্ছে? পয়েন্ট করলে 0.66 হচ্ছে। এবার x এর মান যদি 0.66 ধরো, কত হবে? x এর মান 0.66 সমান কত হবে? এর থেকে বড় নয় এমন বৃহত্তম পূর্ণ সংখ্যা কত? 0ই, কারণ এর থেকে বড় তো 1 হয়ে যাচ্ছে বৃহত্তম পূর্ণ সংখ্যা, আর এর থেকে বড় নয় মানে 0 হচ্ছে পূর্ণ সংখ্যা। -1ও পূর্ণ সংখ্যা, কিন্তু -1 থেকে যেহেতু 0 বৃহত্তম, তাই 0টা হচ্ছে এর মান। তার মানে নিচ্ছি x এর মান 0 থেকে 1 এর মধ্যে যেই মান নিই না কেন, কি পাচ্ছি? f(x) এর মান পাচ্ছি সবসময় 0। তার মানে কি হলো? ছবিটা কীরকম হচ্ছে? তার মানে 0 থেকে 1 এর মধ্যে যেই মান নিই না কেন x এর,
ওয়াইয়ের মান কত পাবো, এক্সের মান 0 তখন 0, ওয়াইয়ের মান এক্সের মান যখন হাফ ধরো হাফ তখনও 0, যখন হাফের থেকে 0.6 তখনও 0, তখন যাই নিচ্ছি এইটুকুটা এক্সের মান এফ এক্সের মান হয়ে যাচ্ছে, এইটুকুটাই হচ্ছে এফ এক্সের মান। ঠিক আছে, তবে দেখো এখান থেকে 0 থেকে 1-এর মধ্যে যে কোনো ভগ্নাংশ নিলেই এক্সের মান কত হচ্ছে, এফ এক্সের মান কত হচ্ছে, একটা রেখা চলে আসছে। এবার দেখো 1 থেকে স্টার্ট করছি বিন্দুটা এক্সের মান নিতে 2 এর থেকে কম, অর্থাৎ 1 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন 2, তখন কি হবে, তার মানে 1 এর থেকে বড় 2 এর থেকে ছোট, তার মানে এটাও ভগ্নাংশ, তাই তো, এটিও ভগ্নাংশ। ভগ্নাংশ মানে কি, ধরো 3 এর 2 সমস্ত 1.5 এর মধ্যে আছে, তো তখন 3 এর 2 যদি নাও, 3 এর 2 বক্স 3 এর 2 ভগ্নাংশ নাও যদি, তার মানে 1.5 বক্স, আর এটা মানে কত, এর থেকে বড় নয়, মানে 1.5 থেকে বড় নয় এমন বৃহত্তম পূর্ণ সংখ্যা কত হবে, 1.5 থেকে বড় নয় বৃহত্তম পূর্ণ সংখ্যা 1, তাই তো। তার মানে এর মধ্যে পাচ্ছে কি এফ এক্সের মান সবসময় 1। একটি দেখালাম, তোমরা যে কোনো মান ধরতে পারো, 1.6 ধরলেও পাবে 1, 1.99ও যদি লেখো তখনও বক্স এক্সের মান কত হবে, 1ই হয় সর্বদা। ঠিক আছে, তো তার মানে হচ্ছে এ 1 থেকে 2 এর মধ্যে এফ এক্সের মান সবসময় কত পাচ্ছি, 1। তারপরে 1 থেকে 2 এর মধ্যে এফ এক্সের মান বা ওয়াই এর মান সবসময় পাচ্ছি কত, 1। তার মানে এখান থেকে গেলেও 1 পাবো, এখানে লিখলেও 1 পাবো, এই মানটা ধরলেও 1 পাবো, পেলে এরকম করে একটা দাগ 1 থেকে 2 এর মধ্যে পাবো। দেখো এফ এক্স ইকুয়াল টু বক্স এক্সের গ্রাফটা কীরকম তৈরি হচ্ছে, এইটুকুটা এখানে হলো, আবার এখানে ফাঁকা দিয়ে, আবার এখানে একই রকমভাবে যদি ধরো 2 থেকে 3 এর মধ্যে এক্সের মান, মানে এখান থেকে 2 বিন্দুটাকে নিয়ে এবং 3 বিন্দুটা বাদ দিয়ে, তখন পাবে তোমরা 2। ঠিক আছে, এটা আমি একে আর দেখাচ্ছি না। একই রকমভাবে যদি মাইনাস নাও, নেগেটিভ নাও, নেগেটিভ মানে কি, এক্সের মান ধরো নেগেটিভ নিচ্ছি, -1 থেকে স্টার্ট করে 0-র কম। ঠিক আছে, তো -1 থেকে স্টার্ট, এখানে -1 বিন্দুটাকে নিয়েও, আর 0 থেকে কম, কারণ 0 বিন্দুটা তো আগেরটা তো নিয়ে নিয়েছি, নিলে কত হবে, দেখো যে কোনো মান নাও, -1/2, এক্সের মান -1/2 নিচ্ছি, সমস্যা কত, -0.5। এবার এর মান কত হবে, এর মান যদি 0 নাও তবে কি হবে, এর থেকে বড় হয়ে আছে না, তবে 0 হবে না, তবে এর থেকে ছোট পূর্ণ সংখ্যা কত, -1, তার মানে এর জন্য কত পাবো, সবসময় -1। তবে এইটুকু থেকে এইটুকু ইন্টারভালের মধ্যে কি পাচ্ছি, এফ এক্সের মান কি পাচ্ছি, এইটুকু থেকে এইটুকু ইন্টারভালের মধ্যে এফ এক্সের মান সবসময় পাচ্ছি -1। ঠিক আছে, একই রকমভাবে -2 থেকে -1 পর্যন্ত যদি নাও, -2 থেকে এক্সের মান যদি -1 নাও, -2 থেকে এক্সের মান যদি -1 নাও, তখন কি পাবে, এর মান পাবে -2। তবে ছবিটা একই রকমভাবে এখানেও -2 থেকে এর মধ্যে হবে কত, -2। তো দেখো এফ এক্স ইকুয়াল টু বক্স এক্স অপেক্ষকটির ছবি কীরকম, এখান থেকে এইটুকুটা, আবার এখান থেকে এইটুকুটা, আবার এখান থেকে এইটুকুটা, কিন্তু এইটুকুটা মানে কি, এক্সের ভগ্নাংশ মানের জন্য কিন্তু এইটুকুটা কিন্তু সন্তত। আবার দেখো এইটুকুটাও কিন্তু কোনো জায়গায় ব্রেক নেই, এক্সের মান যদি ভগ্নাংশ হয় এইটুকু রেখার মধ্যে কোনো ব্রেক নেই। এখান থেকে কিন্তু বুঝতে পারছি যে এফ এক্স এর মান মডে এই বক্স এক্স বৃহত্তম পূর্ণ সংখ্যার অপেক্ষকটি এক্স এর সকল বাস্তব মানের জন্য সন্তত হচ্ছে না, হচ্ছে না, সকল ভগ্নাংশ মানের জন্য সন্তত, মানে ভগ্নাংশ মান যদি হয় সবসময় সন্তত দেখতে পাচ্ছি। আর অখণ্ড সংখ্যার জন্য সন্তত হচ্ছে না, দেখো 1 2 3 জন্য এই পয়েন্টে সন্তত হচ্ছে না, কারণ এই পয়েন্টে এখানে, তার পাশের পয়েন্টে এখানে চলে আসছে, তার মানে অখণ্ড সংখ্যার মানের জন্য সন্তত নয়, আর কোনোটি নয়, তো অপশনটা হবেই না। তো অ্যান্সার হলো আমাদের বি নাম্বার। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 4, এফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার কে অপেক্ষকটি এক্স ইকুয়াল টু কে বিন্দুতে সন্তত হবে যখন কে এর মান নট ইকুয়াল টু 0, না কে এর মান লেস দেন 0, না কে এর মান লেস দেন ইকুয়াল টু 0, না কে এর মান গ্রেটার দেন ইকুয়াল টু 0 হলে। দেখো কয়েকটি অপেক্ষকের সন্ততা যখন আলোচনা করেছিলাম তখন বলেছিলাম যে এফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন যদি হয়, এফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন যদি হয়, এই অপেক্ষকটি সবসময় সন্তত হবে যদি এন গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয়। তো এখানে দেখো কে যে যাই বিন্দু থাক, কে বিন্দু থাক আর 1 থাক আর 2 থাক, এটা কোনো ম্যাটার করে না, তোমাকে দেখতে হবে এই অপেক্ষকটি। দেখো এফ এক্স ইকুয়াল টু কী দেওয়া আছে এখানে, এক্স টু দি পাওয়ার
কে। এবার কে এর মান প্রথম অপশন কি আছে, প্রথম অপশন হচ্ছে কে নট ইকুয়াল টু 0। তো কে এর মান মানে পজিটিভ নেগেটিভ হতে পারে, কিন্তু 0 বাদ দিয়ে। তো কে এর মান যদি লেস দেন 0 ধরে নিই, কে এর মান যদি লেস দেন 0 ধরি, মানে কে সমান সমান ধরলাম -1, ঠিক আছে, 0 থেকে কম। তবে কত হবে, x টু দি পাওয়ার -1 সমান সমান 1/x। এবার দেখো এই অপেক্ষকটি এফএক্স অপেক্ষকটি x ইকুয়াল টু 0 বিন্দুতে কিন্তু অসংঘাত হয়েছে, মান বের হচ্ছে না। আর মান বের না হলে সেই অপেক্ষকটি সেই বিন্দুতে কি হয়, অসন্তত হয়। তার মানে এই অপেক্ষকটি x ইকুয়াল টু 0 বিন্দুতে অসন্তত, তখন পেয়ে যাচ্ছি। তবে কে এর মান -1 ধরলে 0 বিন্দুতে কি হচ্ছে, অসন্তত হয়ে আছে। তার মানে এই অপশনটাও হচ্ছে না, লেস দেন 0 এই অপশনটাও হচ্ছে না। এবার লেস দেন ইকুয়াল টু 0, তো ইকুয়াল টু তো বাদ দাও, লেস দেন 0 তো হচ্ছেই না, ইকুয়াল টু তো দেখার প্রশ্ন নাই, এটা হচ্ছে না। তার মানে কি থাকলো, আমার এই অপশনটা ঠিক হবে। তো এবার ওই অপশনটা একটু বসিয়ে দেখিয়েছি তোমাদের। দেখো এফএক্স ইকুয়াল টু x টু দি পাওয়ার কে যে আছে, কে এর মান গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। তো তোমার খুশি মতো যা খুশি ধরো, 0 ধরলে কত হবে, x টু দি পাওয়ার 0 মানে 1। তো একটা ধ্রুবক অপেক্ষক সবসময় কি হয়, সন্তত হয়, তো সন্তত হবে। এবার কে এর মান ধরো 2, ধরো কে এর মান 2, তবে কত হবে, x টু দি পাওয়ার 2, x স্কোয়ার হয়ে যাবে fx সমান। আর এটা কি, এটা হচ্ছে বহুপদী সংখ্যা বলা, সবসময় সন্তত। তার মানে কি হচ্ছে, fx ইকুয়াল টু x টু দি পাওয়ার কে অপেক্ষকটি কে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 মানের জন্য সবসময় সন্তত হবে। কে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 মানের জন্য যে কোনো বাস্তব সংখ্যার যে কোনো বিন্দুতে সন্তত হবে, ঠিক আছে। তার মানে x ইকুয়াল টু কে বিন্দু সন্তত হবেই। কোয়েশ্চেন নাম্বার 5 দেখো, fx সমান সমান এই অপেক্ষকের অসন্তত বিন্দুগুলি হবে কোনটি। তো আমি তোমাদের আগের সন্ততর বেসিক কনসেপ্টের ভিডিওতে শিখেছিলাম যে কোনো একটি অপেক্ষকের অসন্তত বিন্দুগুলি বার করতে হয় কি করে, যে অপেক্ষকটি কোন কোন বিন্দুতে মান পাওয়া যাচ্ছে না বা মান অসংঘাত হচ্ছে, সেই বিন্দুগুলিতে অবশ্যই অপেক্ষকটি অসন্তত হবে, ঠিক আছে। তার মানে হচ্ছে কি, এই অপেক্ষকটির মান অসংঘাত হবে কখন, যখন নিচের পোর্শনটা বা 0 যদি করে দিই, তো নিচেরটা 0 হলে কি হয়, এর মান বেরোবে না এফএক্সের। তার মানে এটা 0 করে যে ভ্যালুগুলো পাবো x এর মান, সেই বিন্দুগুলোতে তার মানে এফএক্স অপেক্ষকটি অসন্তত হবে। তো এটা সমান সমান 0, একে ফ্যাক্টর করো, 2x স্কোয়ার মাইনাস 2x প্লাস x মাইনাস 1 ইকুয়াল টু 0 সমান সমান 2x কমন x মাইনাস 1 প্লাস 1 কমন x মাইনাস 1 সমান সমান 0, x মাইনাস 1 কমন 2x প্লাস 1 সমান সমান 0। মিডিল টার্ম ফ্যাক্টর করলাম, এখান থেকে কি দেখতে পাচ্ছি, x মাইনাস 1 সমান সমান 0, আর একটা পাচ্ছি 2x প্লাস 1 সমান সমান 0। এখান থেকে ইমপ্লাস করবে x সমান সমান 1, আর এখানে ইমপ্লাস করবে x সমান সমান কত হবে, -1/2। তো কি পেলাম, x এর মান 1 এবং -1/2। তো 1 এবং -1/2 অ্যান্সার পাবে কত হচ্ছে, সি নাম্বার। অর্থাৎ fx ইকুয়াল টু এই অপেক্ষকটি x এর মান 1 এবং -1/2 বিন্দুতে অসংঘাত হয়েছে। তার মানে কি হলো, তার মানে হলো -1 এবং -1/2 বিন্দুটি fx অপেক্ষকের অসন্তত বিন্দু। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6, fx ইকুয়াল টু এই 1/sin x মাইনাস cos x অপেক্ষকটি অসন্তত হবে যখন x এর মান কোনটি হবে। তো আগের অঙ্কটাতেই করলাম আমরা যে fx ইকুয়াল টু কোন একটি অপেক্ষক অসন্তত হবে যদি নিচের মানটা 0 করে দিই, সেই বিন্দুতেই অসন্তত হবে। তো তার মানে করবো কি, এই নিচের মানটা অর্থাৎ sin x মাইনাস cos x এর মান যদি 0 করে দিই, সেখান থেকে x এর মান যা পাবো সেই বিন্দুতেই অসন্তত হবে। তবে sin x মাইনাস cos x সমান সমান কী হবে, 0, ঠিক আছে। 0 করলে x এর মান যা পাবো সেই বিন্দুতেই fx অপেক্ষকটি অসন্তত হবে। তো দেখো সমান সমান কত হবে, ইমপ্লাস করবে sin x সমান সমান হয়ে যাবে cos x, ইমপ্লাস করবে কত, sin x বাই cos x টা নিচে চলে আসবে, cos x সমান সমান 1, ইমপ্লাস করবে কত, tan x সমান সমান tan 45 ডিগ্রি। 1 মানে কত, tan 45 এর মান 1, আর tan x সমান সমান tan π/4 হলে x এর মান কত হয়, x সমান সমান হয় n π প্লাস π/4। তবে অ্যান্সার কত হলো, অ্যান্সার হয়ে গেল এ নাম্বার। এটি একটি সূত্র আছে যেটা তোমরা আগেই পড়েছো, ঠিক আছে। তবে অ্যান্সার পেয়ে গেলাম আমরা এ নাম্বার। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 7, fx ইকুয়াল টু এই অপেক্ষকটি x ইকুয়াল টু 2 বিন্দুতে সন্তত হয়, তবে কে এর মান কত হবে। তো দেখো এখানে দেখতে পাচ্ছি কি x লেস দেন ইকুয়াল টু 2, fx এর মান তখন দেওয়া আছে এটা, এবং x গ্রেটার দেন 2 তখন দেওয়া আছে এটা।
তার মানে এক্স লেস দেন ইকুয়াল টু 2 এর জন্য একটা অন্য এবং এক্স গ্রেটার দেন 2 এর জন্য একটা অন্য বহুপদী সংখ্যামালা দেওয়া আছে। তার মানে ধরো এক্স এর মান ধরো 0 1 2 3, ঠিক আছে। এক্স এর মান 2 কিংবা 2 এর থেকে ছোট এইটুকুটার মধ্যে নিচের দিকে অন্য একটা ধরো সংখ্যামালা দেওয়া আছে, সেটা একটা রেখা হবে, ধরো একটা এরকম রেখা আছে, ঠিক আছে, 2 এর থেকে ছোটতে, এবং 2 থেকে যখন বড় হচ্ছে এক্স গ্রেটার দেন 2 মানে 2 এর থেকে বড়, তখন একটা অন্য কোনো আছে। এবার তার মানে আমাকে এই দিকে আছে এই রেখাটা, তো এটা তো সন্তত সম্পূর্ণটাতেই, আর এদিকেও সম্পূর্ণ বিন্দুতে সন্তত হবে, কারণ এটা একটা বহুপদী সংখ্যামালা, এটাও বহুপদী সংখ্যামালা। আমরা জানি বহুপদী সংখ্যামালা সবসময় কি হয়, সন্তত হয়। তার মানে এক্স লেস দেন ইকুয়াল টু 2 এর জন্য এটি সন্তত, এক্স গ্রেটার দেন 2 এর জন্য এই অপেক্ষকটাও এই বহুপদী সংখ্যামালাটাও সন্তত। তবে এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে চেক করলেই হবে। তো যে কোনো অঙ্কের ক্ষেত্রে এইরকম থাকলে আমরা সেই বিন্দুটাতেই চেক করব যে বিন্দুটা থাকবে। হ্যাঁ, তো এখানে এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে সন্তত হয় বলেছে। তো সন্তত হলে কি নিয়ম আছে? সন্তত সূত্র হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস এফ এক্স সমান সমান লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস এফ এক্স সমান সমান f0। এটা কি কিসে লিখলাম? 0 বিন্দুতে। তো আমাকে কি দেখতে হবে? 2 বিন্দুতে দেখবো। তো আমরা কি লিখবো এখানে? 2 প্লাস, এখানে কি লিখবো? 2 মাইনাস, এখানে কি লিখবো? 0 এর বদলে 2। যদি এইটা হয়ে যায় তবেই কে এর মান পেয়ে যাব। তো এখান থেকে দেখো লিমিট এক্স টেন্ডস টু 2 প্লাস মানে কত? এক্স টেন্ডস টু 2 প্লাস এফ এক্স মানে কত হবে? লিমিট এক্স টেন্ডস টু 2 প্লাস এফ এক্স এর মান কত হবে? 2 প্লাস মানে 2 এর থেকে বড়, 2 এর থেকে বড় কত? এফ এক্স এর মান এইটা, মানে এক্স মাইনাস 1। তখন বসিয়ে দিই এক্স এর মান 2 মাইনাস 1 সমান সমান হলো 1। এবার দেখো লেফট লিমিট বার করে, এবার লিমিট এক্স টেন্ডস টু 2 মাইনাস এফ এক্স সমান সমান কত হচ্ছে? লিমিট এক্স টেন্ডস টু 2 মাইনাস মানে এক্স এর মান 2 এর থেকে কম, 2 মাইনাস মানে কি 2 এর থেকে কম, এক্স এর মান 2 এর থেকে কম কোনটা? এইটা, এক্স এর মান 2 এর থেকে কম, তার মানে এইটা হচ্ছে এফ এক্স এর মান। তো কত হচ্ছে? কে এক্স প্লাস 5 সমান সমান এক্স এর মান তো 2 কে ইন্টু 2 প্লাস 5 সমান সমান 2k প্লাস 5। আর একটা কত? f2, f2 এর মান বার করো। f2 সমান সমান কত হবে? f2 মানে কোনটাতে 2 আছে? এখানে ইকুয়াল চিহ্ন আছে, তার মানে এইটা x লেস দেন ইকুয়াল টু 2, এখানে কি আছে? ইকুয়াল টু মানে সমান সমান চিহ্ন আছে এখানে, তো তখন x এর মান 2 হলে তার মানে এইটা হবে, তার মানে হচ্ছে k ইন্টু 2 প্লাস 5 সমান সমান 2k প্লাস 5। ঠিক আছে, এটাতে কেন হলো না? কারণ এখানে ইকুয়াল চিহ্ন নেই, 2 এর থেকে বড় আছে, এটা কি আছে? এখানে 2 বা 2 এর থেকে ছোট, তার মানে x এর মান 2 হলে এইটা হবে এফ এক্স এর মান। তো বসালাম। এবার দেখো এই তিনটি সমান, তার মানে 1 সমান সমান এটা সমান সমান এটা, তো এই দুটো তো একই, এটা এটা একই, অতএব 2k প্লাস 5 সমান সমান 1। এখান থেকে কে এর মান বার করবো, 2k সমান সমান 1 মাইনাস 5 ইমপ্লাস করবে k সমান সমান মাইনাস 4/2, 2 দিয়ে কাটা সমান সমান -2। তো অ্যান্সার কত পেলাম? কে এর মান পেলাম -2, সি নাম্বার। তবে তোমরা লং পদ্ধতিতে বুঝতে পারলে, এবার দেখো শর্ট পদ্ধতিতে কিভাবে করা হয়। দেখো এখানে এফ এক্স অপেক্ষকটি এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে মানটি চেঞ্জ হয়েছে, আর এখানে বলছে এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে সন্তত হলে কে এর মান কত। তো আমরা কি করবো? এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে সন্তত মানে কি? এক্স ইকুয়াল টু 2 এর মানটা দুটি অপেক্ষকের দুটি মানেই বসিয়ে দেবো, বসিয়ে সমান করে দেবো। তবে দেখো কে ইন্টু 2 প্লাস 5 সমান সমান 2 মাইনাস 1। কী করলাম? এক্স ইকুয়াল টু 2 বিন্দুতেই এফ এক্সের এই মানটাতেও এবং এফ এক্সের নিচের মানটাতেও বসিয়ে সমান করে দিলাম। তবে কত হচ্ছে দেখো, 2k প্লাস 5 সমান সমান 2 মাইনাস 1 মানে 1 ইমপ্লাস করবে কত? 2k সমান সমান 1 মাইনাস 5 ইমপ্লাস করবে কত? k সমান সমান -4/2, 2 2 4 সমান সমান -2। তবে দেখো এই পদ্ধতিতেও কিন্তু অ্যান্সার -2ই বেরোচ্ছে। তো দেখো এইটা খুবই শর্ট পদ্ধতি, এই পদ্ধতিতে এমসিকিউগুলো তোমরা করার চেষ্টা করবে। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 8। মনে করো এফ এক্স সমান সমান এই অপেক্ষকটি কে এর যে মানের জন্য এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে সন্তত হবে, সেটি হলো কোনটি? ঠিক আছে, তার মানে এই অপেক্ষকটি কে এর কোন মানের জন্য এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে সন্তত হবে বার করতে হবে। তো আমরা জানি সন্তত ডেফিনেশন বা সন্তত সংজ্ঞা কি করতে হয়, আমাকে
লেফট লিমিট বা রাইট লিমিট এক্স টেন্স টু এখানে কত বিন্দুতে বলেছে 2 বিন্দুতে মানে 2 প্লাস রাইট লিমিট নিব এক্স টেন্স টু 2 প্লাস এফ এক্স সমান সমান লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস এফ এক্স সমান সমান এফ টু। এই শর্ত থেকে আমরা কে এর মান বার করব, তাই তো? তো দেখো প্রথমে লিমিট এক্স টেন্স টু 2 প্লাস এটাতে এফ এক্স এর মান কত হবে বার করি। তো 2 প্লাস মানে এক্স এর মান 2 এর থেকে বড়, এক্স এর মান 2 এর থেকে বড় কোনটাতে হবে? দেখো এক্স এর মান 2 গ্রেটার দেন 2 মানে এক্স এর মান 2 এর থেকে বড় হলে এফ এক্স অপেক্ষকটার মান কত হবে 3x - 1। তার মানে লিমিট এক্স টেন্স টু 2 প্লাস 3x - 1 সমান সমান 3 ইন্টু 2 - 1 6 - 1 মানে 5। এবার লেফট লিমিট বার করি লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস এফ এক্স। এখানে মানে কি 2 মাইনাস মানে কি এক্স এর মান 2 থেকে কম, 2 থেকে কম কোনটা এক্স লেস দেন 2 2 এর থেকে কম, তখন এফ এক্স এর মান কত এইটা। তার মানে লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস এফ এক্স এর মান কত হবে 2x প্লাস 1 সমান সমান 2 ইন্টু 2 প্লাস 1 5। তার মানে এই দুটি সমান পেয়ে গেলাম 5 5। এবার দেখো f2 মানে কত এক্স এর মান যখন 2 কত এক্স এর মান কখন 2 হলে এটা এক্স ইকুয়াল টু 2 হলে এফ এক্স এর মান এইটা কে। তার মানে f2 এর মান কত কে। এবার তিনটি যেহেতু সমান এখান থেকে পাচ্ছি কি তিনটি সমান, তার মানে 5 সমান সমান 5 সমান সমান কে, অতএব কে সমান সমান কত হলো 5। তিনটি সমান তো কে সমান সমান 5, তবেই তো সন্তত হবে। এফ এক্স অপেক্ষা টু এক্স ইকুয়াল টু 2 বিন্দু সন্তত হবে কখন যখন এই তিনটি মানই সমান হবে। তার মানে 5 সমান সমান 5 সমান সমান কে এর মান কত পেলাম 5, অ্যান্সার ডি নাম্বার। তো এবার দেখো শর্ট পদ্ধতি, এখানে বলেছে কে এর যে মানের জন্য এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে এফ এক্স সন্তত। তো কে এর মান বার করতে হবে, তার মানে কি করবো এক্স ইকুয়াল টু 2টা এই সবটাতেই বসিয়ে দেবো, এখানেও বসিয়ে দেবো এখানেও বসিয়ে দেবো এখানেও বসিয়ে সমান করে দেবো। তো এক্স ইকুয়াল টু 2 বসাবো প্রথমটাতে 2 ইন্টু এক্স এর মান 2 প্লাস 1 সমান সমান মাঝখানটা কে সমান সমান এটাতে বসাবো 3 ইন্টু 2 মাইনাস 1 হলো। ইমপ্লাইজ করবে কত 2 2 4 প্লাস 1 5 সমান সমান কে সমান সমান 3 2 6 মাইনাস 1 কত হচ্ছে 5। অতএব কে এর মান কত হলো কে সমান সমান 5, অ্যান্সার ডি নাম্বার। দেখো শর্ট পদ্ধতিতে কত সহজেই অ্যান্সারটা বার করা আছে। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 9, একটি অপেক্ষক এফ এক্স এর সংজ্ঞা নিম্নরূপে দেওয়া আছে এইরকম আকারে। হ্যাঁ, তো এফ এক্স সন্তত হবে কোন বিন্দুতে। তো দেখো অপেক্ষকটা দেখো ভালো করে, তো অপেক্ষকটা দেখতে পাচ্ছি কি এফ এক্স অপেক্ষকটি এক্স যখন এক্স এর মান লেস দেন ইকুয়াল টু 2 তখন এক্স কিউব মাইনাস 3 এটা একটা বহুপদী সংখ্যাওয়ালা। তার মানে এফ এক্স অপেক্ষকটি যখন এক্স এর মান লেস দেন ইকুয়াল টু 2 মানে এর মধ্যে, তখন একটি এক্স কিউব মাইনাস 3 মানে একটা বহুপদী সংখ্যাওয়ালা ওর একটা গ্রাফ হবে। ধরো এরকম করে একটা গ্রাফ হচ্ছে, ঠিক আছে। আবার যখন গ্রেটার দেন 2 তখন একটা অন্যরকম গ্রাফ পাচ্ছি, তো এটাও বহুপদী সংখ্যাওয়ালা। তার মানে এক্স এর মান যখন লেস দেন ইকুয়াল টু 2 তখন তো বহুপদী সংখ্যাওয়ালা গ্রাফ তো সবসময় কি হয় কন্টিনিউয়াস হয় বা সন্তত হয়, তাই তো। দেখো এক্স এর মান যখন লেস দেন 2 তখন কি দেখতে পাচ্ছি এটা বহুপদী সংখ্যাওয়ালা, আর বহুপদী সংখ্যাওয়ালার গ্রাফ কি হয় সবসময় সন্তত হয়। তার মানে এইটা তো এক্স এর মান লেস দেন যে কোনো 2 এর থেকে যে কোনো কম মানের জন্য সবসময় সন্তত, আর এক্স এর মান 2 এর থেকে যে কোনো বড় মানের জন্য আবার বহুপদী সংখ্যাওয়ালা পাচ্ছি। বহুপদী সংখ্যাওয়ালা মানে হয় আবার এক্স এর মান 2 এর থেকে বড় যে কোনো মানের জন্য এফ এক্স এর মান কি পাচ্ছি একটি বহুপদী সংখ্যাওয়ালা। এই বহুপদী সংখ্যাওয়ালাটাও তার মানে সন্তত, ঠিক আছে, কারণ আমরা জানি যে কোনো বহুপদী সংখ্যাওয়ালা সবসময় কি হয় সন্তত হয়। তার মানে দেখতে পাচ্ছি কি এক্স এর মান 2 এর থেকে বড় হলে সন্তত, আবার 2 এর থেকে ছোট হলেও সন্তত। তার মানে 2 বিন্দুটাতে সন্তত আছে কি না চেক করলেই হবে। তো এখানে 2 এর থেকে ছোট মানে এক্স ইকুয়াল টু 1 তো সন্তত, এটাও ঠিক। 2 এর থেকে বড় মানে 3 বিন্দুতে সন্তত, 4 বিন্দুতে সন্তত। তো তিনটি তো অ্যান্সার সঠিক হয়েই গেল, দেখছি অ্যান্সার তো একটি হবে। আচ্ছা 2 বিন্দুতে এখানেই চেক করে সন্তত আছে কি নাই। তো লেফট লিমিট বার করি লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস এফ এক্স কত হবে, মানে এফ এক্স এর মান 2 থেকে ছোট মানে এইটা, তো কত হবে লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস 2 এর থেকে ছোট এফ এক্স এর মান কত হচ্ছে এইটা এক্স কিউব মাইনাস 3 সমান সমান 2 এর কিউব মাইনাস 3 মানে 8 মাইনাস 3 মানে 5। এবার রাইট
রাইট লিমিট দেখি, লিমিট এক্স টেন্স টু 2 প্লাস এফ এক্স সমান সমান লিমিট এক্স টেন্স টু 2 প্লাস 2 প্লাস মানে কি 2 এর থেকে বড় তখন এফ এক্স এর মান কত এটা মানে এক্স স্কোয়ার প্লাস 1 সমান সমান কত হবে 2 এর স্কোয়ার প্লাস 1 মানে 2 এর 4 একে 5 মানে লেফট লিমিট আর রাইট লিমিট তো সমান হয়ে গেল। আর এফ টু এর মানটাও দেখতে হবে, এফ টু এর মান কত হচ্ছে এফ টু সমান সমান এফ টু সমান সমান চিহ্ন কোথায় আছে এখানে মানে এক্স এর মান 2 এখানে এক্স এর মান 2 হলে এফ এক্স এর মান কত এটা তার মানে এক্স কিউব মানে 2 এর কিউব মাইনাস 3 সমান সমান এটা হচ্ছে 5 মানে 3টি সমান 5 5 পেলাম 3টি। তো তার মানে লেফট লিমিট সমান সমান রাইট লিমিট সমান সমান এফ টু 3টি সমান হলে কি হবে এফ এক্স অপেক্ষকটি এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে সন্তত। তার মানে 2 বিন্দুতেও পেয়ে গেলাম আমরা সন্তত। কোশ্চেনে বলেছে এফ এক্স অপেক্ষকটি কোনটি বিন্দুতে সন্তত, তো এখানে দেখতে পাচ্ছি কি 4টি বিন্দুতেই সন্তত, তার মানে কোশ্চেনটা মনে হয় ভুল আছে। হ্যাঁ, তবে তোমরা এইভাবে কিন্তু চেক করবে। হ্যাঁ, কোশ্চেন ভুল থাক আর যাই থাক এইভাবে চেক করবে। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 10, এফ এক্স সমান সমান দেওয়া আছে 1 মাইনাস কস এক্স বাই এক্স স্কোয়ার যখন এক্স নট ইকুয়াল টু 0 আর 1 যখন এক্স ইকুয়াল টু 0। এই অপেক্ষকটি অসন্তত হবে এক্স এর কোন বিন্দুতে, ঠিক আছে। তো দেখো এখানে দেখো এফ এক্স এর মান দুই রকম আছে, এক্স নট ইকুয়াল টু 0 আর এক্স ইকুয়াল টু 0। এক্স নট ইকুয়াল টু 0 মানে কি এক্স এর মান 0 থেকে কম হতে পারে বেশি হতে পারে 0 বাদ দিয়ে। তো 0 থেকে কম হলো এই অপেক্ষকটার মান এটা, আর 0 থেকে বেশি হলো মান তার মানও এই একই। যেহেতু অপেক্ষকটির এক্স ইকুয়াল টু 0-তে অপেক্ষকটি চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই জন্য আমরা কি করবো কি 0 বিন্দুতে চেক করব যে অপেক্ষকটি সন্তত না অসন্তত। আর বাকি যে বিন্দু আছে এক্সেতে কম এবং বেশি সেই বিন্দুগুলোতে প্রতিটিটাই সন্তত এফ এক্স অপেক্ষকটি। তবে আমি কি করব প্রথমে করব কি আমি লিমিট এক্স টেন্স টু 0 প্লাস রাইট লিমিটটা এইটা সমান সমানই আছে কিনা দেখবো, লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ এক্সটা আর সমান সমান এফ 0-র সঙ্গে সমান হচ্ছে কিনা, যদি হয়ে যায় সমান তো সন্তত, না হলে অসন্তত। তো দেখো 0 প্লাস আর 0 মাইনাসের জন্য অপেক্ষকটির মান কি একই না, এটাই না। তার মানে এই দুটার বদলে যদি আমি একটাই দেখাই লিমিট এক্স টেন্স টু শুধু 0 দেখাবো এফ এক্স এর মান বার করি, এই দুটা তো একটাই অপেক্ষক তার মানে শুধু 0 বার করলেই হবে। তো লিমিট এক্স টেন্স টু 0 এফ এক্স সমান সমান কত হবে লিমিট এক্স টেন্স টু 0 এফ এক্স মানে এইটা 1 মাইনাস কস এক্স বাই এক্স স্কোয়ার। তো তোমরা তো লিমিট বার করতে জানো, তো আমি একবারে করেছি দেখো লিমিট এক্স টেন্স টু 0 1 মাইনাস কস এক্স মানে কত 2 সাইন স্কোয়ার এক্স বাই 2 আর এক্স স্কোয়ারটাকে করলাম কি আমি এক্স স্কোয়ার বাই 4 করছি ইন্টু 4 করলাম, তো 2 2 4 কেটে গেল সমান সমান 1/2 আগে করে দিলাম লিমিট এক্স টেন্স টু 0 করলাম সাইন এক্স বাই 2 নিচে করলাম কি এক্স বাই 2 আর এর যে স্কোয়ারটা আর এর স্কোয়ারটা গোটাটার বাইরে দিলাম স্কোয়ার, ঠিক আছে। আর এটার মান কত, এটার মান তো 1, তো 1/2 ইন্টু সাইন এক্স বাই এক্স লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স সমান সমান কত জানি আমরা 1 জানি তো এটা, তার মানে এটার মান কত 1 স্কোয়ার মানে 1 সমান সমান বেরোলো কত 1/2। এবার এফ 0-র মান বার করে দেখি, এফ 0 এক্স এর মান যখন 0 তখন এফ এক্স এর মান কত 1, এফ 0-র মান কত 1। তো অতএব কি পেলাম, অতএব লিমিট এক্স টেন্স টু 0 এফ এক্স নট ইকুয়াল টু এফ 0, এফ 0-র সঙ্গে সমান নয়, তার মানে এফ এক্স অপেক্ষকটি 0 বিন্দুতে অসন্তত, এ নাম্বার অ্যান্সার, ঠিক আছে। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 11, যদি এফ এক্স সমান সমান এইটা অপেক্ষকটি এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত হয় তবে কে এর মান কত হবে। তো এখানে দেখো এক্স নট ইকুয়াল টু 0 মানে এক্স এর মান 0 থেকে কম এবং 0 থেকে বেশির জন্য অপেক্ষকটা এটাই, আর এক্স এর মান 0 হলে অপেক্ষকটার মানটা চেঞ্জ হয়ে এটা হয়েছে। এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত হলে কি হবে, লেফট লিমিট সমান সমান রাইট লিমিট সমান সমান এফ 0, ঠিক তো। তো এখানে দেখো লেফট লিমিট আর রাইট লিমিট করলে অপেক্ষকটা একটাই থাকছে, তার মানে কি করবো আমরা শুধু একটাই লিমিট নেব, লিমিট এক্স টেন্স টু কেবলমাত্র 0 এফ এক্স এর মান বার করবো, লেফট লিমিট রাইট লিমিট বার করার দরকার নাই, যেহেতু লেফটে আর রাইটে অপেক্ষকটার মানটা কি পাচ্ছি একটাই পাচ্ছি, তাই জন্য আমরা লেফট লিমিট রাইট লিমিট না নিয়ে শুধু এক্স টেন্স টু 0 নেব। হ্যাঁ, তো 0 নিলে কি হবে এফ এক্স এর মান এটা সাইন
5x বাই এক্স স্কোয়ার প্লাস 2x, ঠিক আছে। সমান সমান কত হবে, লিমিট x টেন্ডস টু 0। এটা লিমিট বার করতে জানো তোমরা, কারণ লিমিটে ছিল এগুলো। তো x কমন, x প্লাস 2, ঠিক আছে। সমান সমান লিমিট x টেন্ডস টু 0 সাইন 5x বাই 5x করে দিলাম, হ্যাঁ, ইন্টু 5 বাই এক্স প্লাস 2, ঠিক আছে। 5 5 কেটে যাবে, একই হয়ে যাচ্ছে। এবার লিমিটটাকে আলাদা করেছি, লিমিট 5x টেন্ডস টু 0 হয়ে যাবে, এটা 5x টেন্ডস টু 0 সাইন 5x বাই 5x, x টেন্ডস টু 0 হলে 5x টেন্ডস টু 0 হবে তো, এবং ইন্টু লিমিট x টেন্ডস টু 0 5 বাই এক্স প্লাস 2, ভেঙে দিলাম 2 ভাগে। এটা মানে কত 1, আর ওটা মানে কত হবে 5 বাই এক্স এর মান 0 প্লাস 2 সমান সমান কত হচ্ছে 5 বাই 2। তো লিমিট x টেন্ডস টু 0 f(x) এর মান পেয়ে গেলাম 5 বাই 2। এবার f0 সমান সমান কত হবে, x সমান সমান যখন 0 তখন f(x) এর মান এটা, তো f0 সমান সমান k প্লাস 1 বাই 2। এবার হচ্ছে f(x) অপেক্ষকটি x = 0 বিন্দুতে সন্তত হবে কখন, যখন লিমিট x টেন্ডস টু 0 f(x) সমান সমান f0 হবে। তার মানে কত 5 বাই 2 সমান সমান k প্লাস হাফ, ইমপ্লাইজ করবে কত k সমান সমান 5 বাই 2 মাইনাস হাফ সমান সমান 5 মাইনাস 1 বাই 2 সমান সমান 4 বাই 2, কাটাকাটি করলে 2, অ্যান্সার হলো k সমান সমান 2, k সমান সমান 2, ডি নাম্বার। আজকের ভিডিও লাস্ট কোয়েশ্চেন নাম্বার 12, f(x) সমান সমান এই অপেক্ষকটি অসন্তত বিন্দু সমূহগুলি নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো তবে f(x) অপেক্ষকটির অসন্তত বিন্দুগুলি কি করে নির্ণয় করা হয়, নিচেরটা সমান সমান কি করতে হবে, হরটা সমান সমান 0 করে দেবো, অর্থাৎ x³ প্লাস 3x স্কোয়ার মাইনাস x মাইনাস 3 সমান সমান করবো কি 0 করে এখান থেকে x এর মানগুলো বার করব। তো যেহেতু কিউবিক ইকুয়েশন আছে বা কিউবিক সমীকরণ আছে, এখানে 3টে x এর মান বেরোবে, অর্থাৎ এটা তো ভুল হয়ে গেল, তার মানে a আর d এর মধ্যে হবে। তো তবে দেখো এই সমীকরণটাতে যদি x = 1 বসাই, তো 1³ মানে 1 প্লাস 3 ইন্টু 1 স্কোয়ার মানে 1 প্লাস 3 মানে 4 হলো, প্লাস 4 হলো, এদিকে 1 বসালে 1 মাইনাস 1 মাইনাস 3 মানে মাইনাস 4 সমান সমান প্লাস 4 মাইনাস 4 করলে কত হবে 0। তার মানে x = 1 সমীকরণটাকে সিদ্ধ করছে। তার মানে হলো কি x মাইনাস 1 এই সমীকরণের একটি ফ্যাক্টর, x মাইনাস 1 তিনবার লিখবো সমান সমান 0, x স্কোয়ার দিয়ে গুণ করেছি কত হবে x³ মাইনাস x স্কোয়ার, এখানে 3x স্কোয়ার আছে মানে 4টা x স্কোয়ার করতে হবে, কারণ প্লাস 3x স্কোয়ার আছে, এখানে মাইনাস ছিল, তো 4টা x স্কোয়ার দিলে প্লাস 3x স্কোয়ার হয়ে যাবে। তো প্লাস 4x গুণ করলাম, কত হলো 4x স্কোয়ার মিলে গেল, তো মাইনাস 4x, এখানে আছে মাইনাস x, এখানে আমার কত হচ্ছে মাইনাস 4x, তার মানে কত করতে হবে প্লাস 3x আরও যোগ করতে হবে, তবে মাইনাস x হয়ে যাবে। তো 3x বানাতে গেলে কী করতে হবে, এখানে 3 দিয়ে গুণ, প্লাস 3x মাইনাস 3 মিলে গেল, উপরেও নিচেও মিলে গেল, তবে কত হলো x মাইনাস 1 x স্কোয়ার প্লাস 4x প্লাস 3 ইকুয়াল টু 0। এবার এটাকে মিডিল টার্ম করো, x মাইনাস 1 কত হবে x স্কোয়ার প্লাস 3x প্লাস x প্লাস 3 ইকুয়াল টু 0, ইমপ্লাস করবে x মাইনাস 1 x কমন x প্লাস 3, এখানে 1 কমন x প্লাস 3 ইকুয়াল টু 0, ইমপ্লাস করবে x মাইনাস 1 x প্লাস 3 x প্লাস 1 ইকুয়াল টু 0। অতএব x মাইনাস 1 সমান সমান পেলাম 0, x মাইনাস প্লাস 3 সমান সমান পেলাম 0, আর x প্লাস 1 সমান সমান পেলাম 0। x এর সমান সমান কত হলো 1, x সমান সমান হলো 3 মাইনাস 3, x সমান সমান হলো মাইনাস 1। তো 1 মাইনাস 3 মাইনাস 1 1 x এর মান 1 মাইনাস 1 1 মাইনাস 1 1 মাইনাস 1 মাইনাস 3 এটা a নাম্বার, তবে অ্যান্সার হলো a নাম্বার। অর্থাৎ f(x) ইকুয়াল টু এই অপেক্ষকটি অসন্তত বিন্দুগুলি হলো x সমান 1 মাইনাস 1 মাইনাস 3। আজকের মতো থাক, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলে যেও না, এবং কমেন্ট করে জানাও যে তোমাদের ভিডিওগুলি কেমন লাগছে। সকলকে ভিডিওটি দেখার জন্য
ধন্যবাদ।